কি ভাবছিস খেলা দেখতে যাচ্ছি বলে ব্লগ করা ভুলে গেছি? ওটা আমারই কাজ। হ্যালো গাইজ, হোয়াটসঅ্যাপ। সো এখন বাজে হচ্ছে সকাল 10টা, আর এখন আমি যাব হচ্ছে বেসিক্যালি আমাদের যাওয়ার কথা গুয়াহাটির যে ম্যাচটা হচ্ছে ডার্বি, যেটা গুয়াহাটিতে শিফট হয়ে গেছে আমরা সবাই জানো। তো সেখানে যাবো, বাট তার মধ্যে একটা ছোটো প্রবলেম হয়ে গেছে। মানে আমি অ্যাওয়ে যাবো আর কোনো প্রবলেম হবে না, এটা হয় না, জানো তো। এর আগে উড়িষ্যা যাওয়ার সময় আমরা প্রায় 24 ঘন্টা রাস্তায় কাটিয়ে আমরা অ্যাওয়ে দেখতে গেছিলাম, উড়িষ্যা মোহনবাগান অ্যাওয়েটা। তো এটা তো সেম প্রবলেম হয়েছে, এটাতে ওরকম কিছু হয়নি। এটা হচ্ছে আমাদের টিকিটটা কনফার্ম হয়নি। তো আমি আর মিলনদা যাচ্ছি হচ্ছে বাই ট্রেন, যাওয়ার কথা সরাইঘাটে, বাট টিকিটটা আরএসি। এখনও অবধি চার্ট রেডি হওয়ার আর কিছু ঘন্টা বাকি, তো তার আগেই এখনও দেখছি আরএসিতেই আছে। তো এখন আমাদের কন্টিনিউয়াস কলিং চলছে। এই মুহূর্তে আমার ফোন আসছে মিলনদার, তো কন্টিনিউয়াস কলিং চলছে আমাদের মধ্যে কী করে যাওয়া যায়। হোক, ছেড়ে দিচ্ছি না, এখনও চেষ্টা করছি যাব মোহনবাগানের আশায়। শেষ মধ্যে আমরা যাবো, জিতে ফিরবো। তো চলো দেখা যাক কী হয়। তো এখন আমি কাজ কমপ্লিট করে নিই, বেকার কথা বলছি না, একবারে তোমাদের আপডেট দেবো যেখান থেকে যাবো সেখান থেকেই। সো জয় মোহনবাগান। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর তোমরা যদি সত্যিকারের মোহনবাগান সাপোর্টার হও তাহলে একটু সাবস্ক্রাইব করে দাও। হ্যালো, কোথায় যাচ্ছি? করতে যাচ্ছি কীভাবে আমরা যাচ্ছি আছি কীভাবে যাচ্ছি আমরা জার্নি করে যাচ্ছি। সকালবেলা আমাদের ট্রেনের টিকিট ক্যান্সেল হয়েছে, দেন আমরা এখন ফ্লাইটে করে আপ রাস্তায় যাচ্ছি। আমরা এখন বাগডোগরা যাচ্ছি, থেকে এখন কী করে যাবো জানি না, কিচ্ছু জানি কিন্তু যাবো খেলাটা দেখব। কলকাতাবাসীদের, ফুটবল প্রেমীদের আবেগের ম্যাচ, বড় ম্যাচ কলকাতা ডার্বি, যেটা কিনা হচ্ছে না এবছর কলকাতায়। মনটা তো খারাপ হয়েই ছিল, কিন্তু ভেবেছিলাম মায়ের সমান দলকে সাপোর্ট করতে, সেই 11 জন যোদ্ধাকে সাপোর্ট করতে যেতে তো হবেই গৌহাটি। তাই কিছু না ভেবে যাই প্রবলেম আসুক দেখলেই তোমরা, কিন্তু আমরা পাড়ি দিলাম গৌহাটির উদ্দেশ্যে। তার আগে প্রথম গন্তব্য ছিল বাগডোগরা। সেই বাগডোগরা যাওয়ার জন্যই আমরা ফ্লাইটে করে কিন্তু কলকাতা বিমানবন্দর থেকে উড়ান ভরলাম বাগডোগরার উদ্দেশ্যে। তো এখন আমাদের বাগডোগরা বোর্ডিং ডান, সব কিছু ডান, আর টেনশন হচ্ছে এখন আমরা বাগডোগরা থেকে আমরা মেন গৌহাটি পৌঁছবো কী করে এবং কী হবে। তার মধ্যে আমাদের সাথে যদি দেখালো একটু মোহামেডানের হচ্ছে, হ্যাঁ গোল করবে আছে, এখানে সুখেকা নেই। যাই হোক, চলো দেখতে দাও এয়ারপোর্টে। আর এবার কলকাতা থেকে বাই জানিয়ে টাইম টু ফ্লাই গুয়াহাটি। শুধু গুয়াহাটি যাচ্ছি না, বাট চলো দেখা যাক হয় ম্যাচের রেজাল্ট। কলকাতা ছাড়ার আগে শেষবার সবাই মিলে কমেন্টে লিখে দাও জয় মোহন, জয় মোহনবাগান, জয় মোহন। সেই মুহূর্তে ফ্লাইট নিচ্ছিল টেক অফ, আর ফ্লাইট টেক অফ নেওয়ার মুহূর্তে শুধু একটাই কথা মাথায় আসছিল, যে কষ্ট এবং যে খরচাটা করলাম সেটা যেন বিফলে না যায়। সেই বলতে বলতে হঠাৎই চোখ পড়লো জানলার দিকে এবং দেখতে পেলাম একটা সুন্দর যেটা অপেক্ষা করছি। তারপরেই পৌঁছে গেলাম বাগডোগরা এয়ারপোর্ট, এবং বাগডোগরা এয়ারপোর্ট থেকে আমরা ঠিক করলাম যাব এনজেপি রেলওয়ে স্টেশনের দিকে। বাগডোগরা থেকে ফাইনালি এখন এসে পড়লাম এনজেপি। তো খাওয়া দাওয়া করবো, করে নিই, দেন আমাদের ট্রেন 8:30টায়। দেখি কটার ট্রেনটা ধরতে পারি, ডাইরেক্ট গুয়াহাটিতে। তারা কিছু খাওয়া দাওয়া করবো হালকা ফুলকা। গুড মর্নিং, এখন আমরা আছি ফাইনালি পৌঁছে গেছি গৌহাটি। টাইম 5:57, মানে 6টার মধ্যে আমরা পৌঁছে গেছি। সো প্রচণ্ড টায়ার্ড। আমরা বেসিক্যালি এনজেপি থেকে এতটাই টায়ার্ড ছিলাম, আর এমন জায়গায় বসে গেছি যে আমরা ভিডিও করতে পারবো। চলো একবারে হোটেলে গিয়ে গৌহাটি থেকে আপনারা গাড়ি বুক করে চললাম আমাদের হোটেলে, কারণ প্রচণ্ডই টায়ার্ড। সারাদিন আমরা বাথরুমের পাশে বসে যাত্রা করেছি গৌহাটি। ফ্রম গুয়াহাটি আমরা এখন কটা বাজে? এখন আমাদের বাজে 10, সাড়ে 10 বাজে। আমরা এখন বেরোলাম ব্রেকফাস্ট করতে। বেসিক্যালি হোটেলে চেক ইন হয়ে গেছে, কাছাকাছি আছি, বাকি সব কিছুই দেখাবো, তোমার উড়ে যাবে। ঠান্ডা আছে, বেশ ঠান্ডা আছে, আর গুয়াহাটিটায় মানে অ্যাম্বিয়েন্স সব কিছু সুন্দর। তো চলো দেখতে থাকো। দ্য বিরিয়ানি কিংডম, বিরিয়ানিও খাওয়া হবে। তো চম্পাতে ছোলা ভাজা বিক্রি করছে। তো আমাদের এখন রুমে আসা হয়ে গেছে, আমরা বেরিয়েছিলাম
ব্রেকফাস্ট কিনতে, তো আমরা কিনেছি যে ছোলে বাটুরে। আর কি কিনলাম যেন? ছোলে ভাটুরে দেখাই দিকে। আচ্ছা দাঁড়া, ছোলে বাটুরে যেটা রুটি বাংলা আছে, তার সাথে ওখানে মিক্স করবো। আর এই যে আন্ডা, তলায় আছে হাঁড়ি, যেটা দিয়ে রান্না হবে। এই যে করবে আমাদের গোপাল ভাঁড়, ভাটুরে। আর দিস আমার, এটা হচ্ছে আমাদের রুমটা। উফ, দেখার মতন। সো বেসিক্যালি আমাদের খাওয়া দাওয়া আসছে, একটু আমাদের রেস্ট নেওয়ার পালা। দেন হয়তো বেরোবো, বিকজ আমাদের বাকি যারা মেরিনা সেরিনার যারা বাকি মেম্বার্সরা আসছে, তারা বাই ফ্লাইট, বাই ট্রেন, কিসের ট্রেনেই আসছে না 80%? সরাইঘাটে সবাই 80% সরাইঘাটে আসছে। সো বেসিক্যালি আনফর্চুনেটলি আমরাও সরাইঘাটেই আসতাম, বাট এই কী করছি, যা তা যাই হোক। সো সবাই সরাইঘাটে আসছে, তারপরে দেখো তো তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে টুয়ার্ডস সরাইঘাটে নয়, স্টেডিয়ামে। লাঞ্চটা আর দেখাবো না, বেকার ব্লগ করে লাভ নেই। তো ব্যাক টু স্টেডিয়ামে গিয়ে কথা হচ্ছে। তারপরেই দুপুরের লাঞ্চ শেষ করে সব কিছু গুছিয়ে চললাম কলকাতার বড় ম্যাচ, আমাদের আবেগের ম্যাচ মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গলের খেলা দেখতে। জয় মোহনবাগান বলে গাড়িতে উঠে এগোতে থাকলাম গুয়াহাটির রাস্তা দিয়ে মনোরম দৃশ্য। কিন্তু যতই রাস্তা এগোচ্ছি, ততই যেন মনের ভেতর টেনশনটা বাড়ছে। আর কলকাতা ডার্বি, কলকাতায় ছাড়া দেখার উপভোগ একবারই হয়েছিল পুরস্কার, সেটা আর মনে খুব একটা ভালো না। তাই এটাও মনে ভয় কাজ করছিল যে ম্যাচ ডার্বি হবে। যাই হোক, তারপরেই সেই মুহূর্ত আমাদের মেরিনা সেরিনার টিফোর সাথে সাথে শুরু হয়ে গেল খেলা। এবং খেলা শুরু হওয়ার কিছুক্ষণ মুহূর্তেই সেই আনন্দের মুহূর্তটা আমরা দেখতে পাই। কিন্তু কলকাতা ডার্বি বলে কিন্তু সেই ভিড়টা বা সেটা দেখতে পাইনি। কিন্তু জেমি ম্যাকলারেনের, আমাদের প্রিয় ম্যাকার, এই অসাধারণ গোলটা যার মনে থাকবে গুয়াহাটির পুরো যাত্রায়। এবং সেই মুহূর্তে, এই সেলিব্রেশনের মুহূর্তে মনে শুধু একটাই কথা হচ্ছিল, যা কষ্ট করলাম তা তো সফল হলোই, ইসকা নাম হ্যায় মোহনবাগান। তারপরেই উচ্ছ্বাসে ফেটে পড়ল গ্যালারি এবং একটা দিক স্তব্ধ হয়ে গেল, তার নাম ইস্ট বেঙ্গলের। আমরা খুশিতে আনন্দ ছিলাম। তারপরেই কিন্তু আমরা গোলটা আরেকবার দেখি। দেখো কীভাবে ম্যাকলারেন গোলটা করলো 1 মিনিটের একটু বেশি সময়ের মধ্যে। সো এই গোলের সেলিব্রেশনটা, তারপরে কিন্তু দুদিক দুপক্ষই অ্যাটাক করে, কিন্তু গোলের মুখ আর দেখা যায়নি ফার্স্ট হাফ বা সেকেন্ড হাফেও। ফার্স্ট হাফে অনেক কার্ড দেখে ইস্ট বেঙ্গলের সমর্থকরা, ইস্ট বেঙ্গলের প্লেয়ার্সরা, এবং মোহনবাগানও একটি কার্ড দেখে। কিন্তু সৌভিক চক্রবর্তী পরপর 2টি কার্ড দেখার কারণে কিন্তু তাকে লাল কার্ডও দেখতে হয়। ক্ষুব্ধ ইস্ট বেঙ্গল জনতা, বাট ওটা চলেই। যাই হোক, তারপরে আস্তে আস্তে খেলার সময় যত গড়ায়, আমরাও দেখতে থাকি সেই জয়ের মুহূর্ত যেন চোখের সামনে ভেসে উঠছে। আর তারপরেই রেফারির হুইসেলে জানিয়ে দিল কলকাতার ISL-এর 10th ডার্বি 9বার জিতল মোহনবাগান, একবার জয়ের দ্বারা অব্যাহত রেখে গুয়াহাটির মাটি ছাড়বো আমরা। সবাই কমেন্ট সেকশনে লিখে দাও জয় মোহনবাগান। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।